কোথায় গেলি রে? তাড়াতাড়ি এদিকে আয়। দাদু কি হয়েছে? কিছু হয়নি রে হতভাগা। তবে তবে একটু পরেই শিব দুর্গার মিলন হবে। যশোদা বৌমাকে বরণ ডালা আনতে বল। আমি বুঝতে পেরেছি দাদু, আমি এক্ষুনি গিন্নিমাকে ডেকে নিয়ে আসছি। দাদু রে হতভাগা, তোর ভালোবাসা হারানোর ব্যথায় আমি যতখানি ব্যথা পেয়েছিলাম, আজ আজ তোর ভালোবাসা ফিরে পাওয়ার আনন্দে আমারও আনন্দের সীমা নেই রে, আনন্দের সীমা নেই। আমি আছি গো দাদু। আরে ওরা তুই মন্দিরের পেছনে দাঁড়িয়ে আমি দিদিমণির সব কথা শুনে ফেলেছি, তাই তো দুটো মালা নিয়ে এলাম। রে দাদু ভাই, তোর শুভ দৃষ্টি তো অনেক আগেই হয়ে গেছে। এবার তুই ওদের মালা পরিয়ে দে ওকে। শিবুদা, শিবুদা। খবর পেয়ে আমি বরণডালা হাতে নিয়ে এসেছি। এই মন্দিরে তাদের বিয়ে দিয়ে ঘরে নিয়ে যাবো। এই জন্য বুঝি কুলকাটা এনেছিস তো? তাই ঠিক, একেবারে ঠিক বলেছিস। কি হলো কাকা, মনে রইল কেন? বাবা যদি ওরে, তোর বাবা তোর ঈশ্বর হলেও পরমেশ্বর মহাদেব যখন ওখানে বসে আছেন। ঠিক আছে দাদু, তোমাদের সামনে এবং দেবতা এবং মন্দিরের এই দেবতাকে সাক্ষী রেখে গার্গীকে আমি মালা পরিয়ে দিলাম। ও, এত দূর? না, তোদের বিয়ে না হবে, বুঝিয়ে দিচ্ছি। এবার তুই ওকে সিঁদুর করিয়ে দে দাদু ভাই। হ্যাঁ কাকা, তুই আমার শিব দুর্গা ব্রত উদযাপন করতে দে। এই বরণডালা থেকে সিঁদুর নিয়ে গাড়ি মাঠে পরিয়ে দে বাবা। না করো, খুব বড় নেই। আমি জানি না আমার জীবনের সঙ্গে গার্গী নিজের জীবনটা জড়িয়ে ঠিক করলো না ভুল, তবু তোমাদের সামনে এবং সকলের ইচ্ছে পূরণ করবার জন্য গার্গীকে আমি সিঁদুর পরিয়ে আমার স্ত্রী হিসেবে স্বীকৃতি দিলাম। এই যে মায়েরা, দিদিরা, বৌদিরা, আপনাদের জিভে কি ঘা হয়েছে? বসে বসে বিয়ে তো দেখছেন, কিন্তু উলু দিচ্ছেন না কেন? এ বিয়ে আপনারা বন্ধ করুন। এ বিয়ে আমি কিছুতেই হতে দেব না। গার্গী, ওই লম্পটটার কাছ থেকে তুই সরে আয়। ওরা ছেড়ে দিন রাজেশ দা। কেন ছেড়ে দেবো? বলে যাও না শিবু, গার্গী আমার বোন। গার্গী আপনার বোন হলেও ও এখন আমার স্ত্রী। আর একবার এই কথা তুমি উচ্চারণ করলে তোমার জীব আমি টেনে ছিঁড়ে নেবো। জানো? বাবা রাজেশ, তোমার বড় গার্গী আমার। কাকিমা, কাকিমা, আপনি নিজে দাঁড়িয়ে থেকে আমার বন্ধুর এত বড় ক্ষতি করে দিলেন। জামাইবাবু, জামাইবাবু বড় মতো দাঁড়িয়ে আছেন কেন? কিছু একটা করুন। আমি আর কি করবো শালা বাবু? গার্গী সামালিকা এবং শিক্ষিতা, এই বিয়েটা ও যখন স্বেচ্ছায় মেনে নিয়েছে তখন আমার আর কিচ্ছু করার নেই। কিন্তু আমি করবো, ওদের সকলের নামে আমি কেস করবো। তবু এ বিয়ে আমি কিছুতেই করবো না। अरे सुनो सुनो, लिया बीबी राजी तो क्या करेगा नानी? কি এত বড় অসম্মান! ঠিক আছে, আমিও রাজেশ ভট্টাচার্য, আমি সমস্ত কথা কাকাবাবুকে দিয়ে বলবো। খবরদার, খবরদার বাবু, আমাকে দাদা বলে দাও। তোর সঙ্গে আমার সমস্ত সম্পর্ক শেষ। আজ থেকে আমি জানবো গার্গী আর আমার কোনো বল ছিল না। আগে ছিল, সে মারা গেছে। সবই ভুল, এই জীবনে পাতায় পাতায় যাবে সে ভুল।
বসন্ত যে হে ভুল সবই ভুল সবই ভুল সবই ভুল রাজেশদা, জানবো আপনি কিছু বলবেন না? হ্যাঁ হ্যাঁ বলবো বলবো নিশ্চয়ই বলবো। এত বড় অন্যায় আমি কিছুতেই মেনে নেব না। তোমার এত বড় সাহস! কাজটা তুমি ভালো করলে না শিবু। এইভাবে বিয়ে করে তুমি আমার কবজি ডুবে ভোজ খাওয়াটাই নষ্ট করে দিলে। হায় হায় হায়, আমি কত আশা করেছিলাম বিয়ের ভোজে কত কিছু আইটেম খাবো, সব বরবাদ করে দিলে শিবু, সব বরবাদ। গার্গী, শিবু সত্যিই খুব ভালো ছেলে। ওকে বিয়ে করে তুমি খুব ভালো কাজই করেছো। আশীর্বাদ করি গার্গী, তোমরা সুখী হও গার্গী, তোমরা সুখী হও। তুমি ঠিক বলেছো ছোট বোন। এই যে তোমরা 10 মিনিট অপেক্ষা করো, আমি 1 ঘন্টা বাদে বায়না নিয়ে আসছি। আমাদের আশীর্বাদ করুন দাদু। আশীর্বাদ করি তোদের দীর্ঘ জীবন, দাম্পত্য জীবনে মধুময় হোক। মা, হ্যাঁ, আমি শিকারী চন্দ্রকান্ত রায় চৌধুরী, ওই জানোয়ারটাকে হবে। সরে যাও যশোদা। ওই জানোয়ারটা তোমার স্নেহ মায়া মমতার পরিপথ দিয়ে ঢুকে এই রায় চৌধুরী বংশের আবির্জাতকে কুবলে কুবলে খেয়েছে। আজ ওকে হবে। সরে যাও যশোদা। চন্দ্রকান্ত, আমার সামনে থেকে সরে যাও মা। আমার বাবাকে একটা নতুন ইতিহাস লিখতে দাও। এই অঞ্চলের মানুষ যেন বাবা তার নিজের